আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে থ্যালাসেমিয়া একটি মরণঘাতী অসুখ, যে অসুখ একজন রোগীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহন করে চলতে হয়, নানাবিধ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়, অথচ এই রোগটির জন্য রোগীর নিজের কোনো দায় নেই। জন্মগতভাবে সে মা বাবার কাছ থেকে এই রোগটি বহন করে। ফলশ্রুতিতে এই রোগের চিকিৎসার জন্য এবং চিকিৎসা সংক্রান্ত নানাবিধ জটিলতার জন্য তাকে একটা মানবেতর জীবনযাপন করতে হয় এবং তখনই তার প্রয়োজন হয় সেবা। আমরা সেই জন্য কথা বলার বিষয় ঠিক করেছি, থ্যালাসেমিয়া ও ইসলামী মানব সেবা। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও একজন খ্যাতিমান লোক রয়েছেন। তিনি পাবলিক হেলথ এবং ইনফেকশন ডিজিজ বিশেষজ্ঞ, কাজ করেছেন দেশের বিভিন্ন জায়গাতে, কাজ করেছেন বিদেশি বিভিন্ন সংস্থায়। প্রফেসর ডক্টর কাজী সেলিম আনোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই থ্যালাসেমিয়া এবং ইসলামী মানব সেবায় আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যারা মানুষ, আমাদের জীবনের সার্থকতা হলো সবাইকে নিয়ে বাঁচার মধ্যে। আমরা সম্মিলিতভাবে ভালো থাকতে চাই। আমরা একা একা ভালো থাকতে পারি না বলে আল্লাহ আমাদেরকে সামাজিকভাবে এমন একটা বন্ধনের মধ্যে রেখেছেন, মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি এবং সবাইকে নিয়ে আমরা সমবেত জীবনযাপন করি। আর এই জীবনযাপনটি তখনই বাংময় হয়, অর্থবহ হয়, সার্থক হয় যখন আমরা প্রত্যেকের তরে কাজ করতে পারি। ইসলাম এই বিষয়টাকে ভীষণভাবে ধারণ করে, লালন করে, পোষণ করে এবং এর অনুসারীদেরকে অনুশীলন করতে বলে। থ্যালাসেমিয়া রোগীদের কথা আমরা বলছি, তার সেবাটি ভীষণ প্রয়োজন। সে প্রেক্ষাপটে আমরা শুরুতে যেতে চাই ডক্টর খায়রুল ইসলাম, আপনার কাছে। ইসলাম মানব সেবার ব্যাপারে কী বলে, আর থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে সেই ব্যাপারটি আমরা কীভাবে কাজে লাগাতে পারি? আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং আপনি জানেন মানুষকে অন্যান্য সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেটাকে আমরা আশরাফুল মাখলুকাত বলছি। এবং মানুষ যে অন্য সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে ঘোষণা করেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যে আমি বনি আদমকে সম্মানিত করেছি এবং অন্য অনেক সৃষ্টির উপরে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে যখন পাঠালেন, আপনি দেখেন মানুষ সৃষ্টির যে ঘটনা বা ধারা বিবরণী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন সূরা বাকারার মধ্যে। সেখানে আল্লাহ বলছেন, ফেরেশতাদেরকে প্রথম আল্লাহ বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাইতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই। তখন ফেরেশতাদের ধারণা ছিল যে তারা যেমনটি করেন, যে তারা তাসবিহ তাহলিল করেন, মানুষও সম্ভবত তেমনটি করবে। তারা আল্লাহকে বলল যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার প্রশংসা করি, আপনি আপনার পবিত্রতাকে জ্ঞাপন করি। তখন আল্লাহ প্রত্যুত্তরে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানে আমার পরিকল্পনা সম্পর্কে তোমরা অবগত নয়। তা এখন আল্লাহ পৃথিবীতে মানুষকে কেন সৃষ্টি করলেন বা আল্লাহ পৃথিবীতে মানুষকে কেন পাঠালেন, সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে পড়ছেন এভাবে। আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি যে মানব সেবা। দেখুন, আল্লাহ এখানে ধর্ম, বর্ণ, গোত্র, রং সব কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহ বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, এখানে উখরিজাত লিল মুসলিম, উখরিজাত লিল মুমিন এরকম কোনো টার্ম ব্যবহার করা হয় নাই। সব মানবতার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন একজন মানুষের তখনই সার্থকতা যখন আমরা অন্যের কল্যাণে দাঁড়াতে পারবো, অন্যের পাশে দাঁড়াতে পারবো, অন্যের বিপদ আপদে দাঁড়াতে পারবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বলবেন ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি, হে বনি আদম আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। তখন বান্দা প্রশ্ন করবে কাইফা আউদু আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, হে আমার রব, আপনাকে কিভাবে সেবা করব? তখন সে বলবে যে আমার এক অমুক জায়গায় ইন্না ফুলানান, অমুক ব্যক্তি, অমুক লোক, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, ফালাম তাউদনি, তুমি যদি তার সেবা করতে তাহলে আমার সেবা হতো। দেখুন এখানে কি বিষয়, যে এখানে মানুষের সেবার জন্য বলা হয়েছে। এবং আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন যে উদুল মারিদ ও আত'আমুল জায়া, যে তোমরা কেউ যখন ক্ষুধার্ত হয় তখন তোমরা তাকে খাবার দাও, এবং কেউ যখন অসুস্থ হয় তখন তোমরা সেবা করো। একটা লম্বা হাদিস আমরা জানি, মিশকাত শরীফের বড় একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, যে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা অবশ্যই কর্তব্য, দায়িত্ব আছে। তার মধ্যে প্রধান যে দায়িত্ব ইয়াউদুহু ইদা মারিদা, যখন সে অসুস্থ হয়
তখন তার সেবা করবে। দেখুন আজকে আমরা যেটা নিয়ে বলছি, আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে থ্যালাসেমিয়া এটা এমন একটা রোগ যেটা আজীবন তাকে বহন করতে হয়। তো এখন এই যে আমাদের সমাজে থ্যালাসেমিয়ার অনেক রোগী আছে, আমরা কিন্তু অনেক সময় পরীক্ষা নিরীক্ষার অভাবে আমরা অনেকে জানতেও পারি না। আজকে মেডিকেল সায়েন্স অনেক উন্নতি হয়েছে এবং মেডিকেল সায়েন্স বলছে যে বিবাহের আগে, কারণ এটা তো জন্মগত একটা রোগ, বিবাহের আগে যদি রক্ত পরীক্ষা করা হয় তাহলে অনেক সময়ই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই জন্য আজকে যে থ্যালাসেমিয়ার রোগ যারা বহন করতেছে তারা আমাদেরই পার্ট, তারা আমাদের সমাজেরই অংশ, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই বন্ধু। আমরা অনেকেই আছি যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা ওইটাতেই মনে করছি যে আমি আমার দায়িত্ব পালন করে ফেলছি। না, আল্লাহ কোরআন কারীমে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া মিনাস সামি। আল্লাহ বলছে শুধু পূর্ব পশ্চিমে তুমি সেজদা দাও, এইটাই পূর্ণ না, এটা পূর্ণ না, বরং পূর্ণ হচ্ছে তুমি তোমার সম্পদ থেকে তোমার আত্মীয় স্বজন, অভাবী, মিসকিন, দরিদ্র, অসহায়, তাদের জন্য তুমি ব্যয় করবা, তাদের পাশে দাঁড়ানো। তো আজকে আমরা এই জন্যই বলছি যে ইসলামের প্রধান যে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটাই আল্লাহ বলছেন, সেটাই হচ্ছে মানুষের কল্যাণ। তো এই জন্য আমরা বলছি যে মানব সেবাকে ইসলাম সর্বাগ্রে স্থান দিয়েছে। আইয়ুল ইসলামে খায়রুন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল ইসলামে খায়রুন, যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? তখন আল্লাহ রসুল বলছেন ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, মানে মানুষের পাশে দাঁড়ানো। তুমি অনেক ইবাদত করো, তুমি কি মানুষ, পৃথিবীতে মানুষের কোনো কাজে তুমি আসছো না, তাহলে এইটা তোমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, যারা আমাদের সমাজে এই রোগ বহন করছে বা এই রোগে আছে বা অন্য যে কোনো রোগী অসুস্থ আছে, প্রত্যেকে আমরা আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানো। অনেক ধন্যবাদ মোহতারাম, আপনি চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, তার মধ্যে এটাও নিশ্চয়ই একটা কারণ যে আমরা অন্য মানুষের পাশে দাঁড়াবো। থ্যালাসেমিয়ার মতো একটা অসুখ যেখানে একজন রোগী নিজের ট্রিটমেন্ট করতে পারে না, বরং অসুস্থতার মূল কারণই হলো, মানে মূল উপজীব্য হলো তাকে অন্যের উপর নির্ভর করতে হয়, অন্যের রক্তের উপর নির্ভর করতে হয়। সেখানে আমরা অবশ্যই রক্ত দিয়ে তার পাশে দাঁড়াবো। কিন্তু আমাদের অসুবিধা হলো বাংলাদেশে আমরা এই যে 20 কোটি 18 কোটি মানুষ, আমরা ঠিক জানিও না যে কী পরিমাণ লোক থ্যালাসেমিয়া আক্রান্ত, এবং এই নিয়ে সুনির্দিষ্ট সুস্পষ্ট বিস্তারিত কোনো গবেষণা হয়নি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর কাজী সেলিম আনোয়ার, তিনি দীর্ঘদিন থেকে গবেষণা করছেন, কাজ করছেন। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে থ্যালাসেমিয়া গবেষণার আসলে কী অবস্থা, কী পর্যায়ে রয়েছে, কতটুকু আমরা জেনেছি আর কতটুকু জানার বাইরে রয়েছে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা তোলার জন্য। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করতেছি ইদানিং, কারণ উনি যেটা বললেন যে থ্যালাসেমিয়া তো হেরিডিটি, এইটা হওয়ার পর গবেষণা হচ্ছে না হোক, এটা আমাদের আগে দরকার। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, রাইট? সো আমরা যারা পাবলিক হেলথ ফিজিশিয়ান, আমরা তো এককালে ডাক্তারি করছি, ক্লিনিশিয়ান ছিলাম, বাট এখন তো আমরা ফার অ্যাওয়ে ফ্রম ক্লিনিক্যাল সায়েন্স, বাট উই আর অ্যাটাচড দেম। আমাদের কথা হচ্ছে যে যদি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর হয়, আমরা থ্যালাসেমিয়া নিয়ে কী পর্যায়ে আছি, কোথায় আছি অ্যাকচুয়ালি আমরা অনেক নিচে আছি। অ্যাকচুয়ালি বাংলাদেশ সাউথ এশিয়ার কান্ট্রিটা হচ্ছে থ্যালাসেমিক প্রোন, বলা হয় থ্যালাসেমিয়া বেল্ট, এন্ড তার মধ্যে আমরা ঝুঁকি বেশি এই অঞ্চলে অনেক। 1 নম্বর আমরা অশিক্ষিত, 2 নম্বর আমরা স্বল্প শিক্ষিত, 3 নম্বর আমরা একদম কুশিক্ষিত। দ্যাট মিনস অনেক ভালো ভালো স্কলাররা উল্টোপাল্টা বলে, কুসংস্কারও আছে আমাদের। দ্যাটস হোয়াট ইট মিন। সো এই যে শিক্ষার মানের হেরফের, এটা সোশ্যাল একটা ভালো ইম্প্যাক্ট রাখে। আর যেহেতু আমরা পাবলিক হেলথ ফিজিশিয়ান, আমরা জানি যে প্রত্যেক রোগীর জন্য সোশিও ইকোনমিক ফ্যাক্টর ইজ এ মেজর ফ্যাক্টর। গবেষণার কথা বলছেন, গবেষণা আমরা অনেক পিছিয়ে আছি। নাম্বার 1 হচ্ছে থ্যালাসেমিয়া নিয়ে গবেষণা করবেন আপনি তখন, মানে আমরা যাতে করি, উচিত না যে হয়েছে, কীভাবে হয়েছে, কত হয়েছে ইত্যাদি, দ্যাট ইজ অলরেডি লেট। আমাদের উচিত যেটা আপনি বলছেন যে বিবাহের আগে, উনি যেটা বলছেন বিবাহের আগে আমাদের জানা উচিত, এম আই থ্যালাসেমিয়া ট্রেট, এম আই পজিটিভ, আমি ক্যারিয়ার কিনা, আমি কি ক্যারিয়ার কিনা। দেন উনি যেটা বলছেন, সৌদি আরবে চাকরি করছি আমি প্রায় 10 বছর 9 বছর। সৌদি আরবের আমার ল্যাবরেটরিতে, আমি জীবনেও দেখিনি, এত দেশে গেছি ল্যাবরেটরিতে ওটাও লেখা ছিল না, সৌদি আরবে লেখা দেখছি এটা আমি। হে ইয়াং ম্যান, আপনি কি বিয়ে করতে চাচ্ছেন, বা ওম্যান, আপনি কি শিওর আপনার থ্যালাসেমিয়া নাই? আপনি কি শিওর আপনি কনসাইনগুইন ম্যারেজ না, আপনার চাচাতো বোন, মামাতো বোন, আত্মীয় স্বজনের বিয়ে করছেন কি না? খবরদার, নিষিদ্ধ। আমি জানি না কোরআন শরীফে লেখা আছে কিনা নিষিদ্ধ, বাট ইসলামও বলে নিষিদ্ধ। আর মেন্ডেলস থিওরি বলে, একদম সেই ডারউইন থেকে মেন্ডেলস থিওরি বলে এটা নিষিদ্ধ।
আমাদের থ্যালাসেমিয়া সোসাইটিতে বেশ কিছু কাজ হয়েছে আগে, আমি আসার আগে একটু পরে জানলাম। 2023 সাল 24 সালে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আর আমাদের থ্যালাসেমিয়া সোসাইটি 64 ডিস্ট্রিক্টে প্রায় 8,000 লোকের উপরে 354টি উপজেলায় কাজ করছেন। সেখানে পাওয়া গেছে ক্যারিয়ার প্রায় 12%, 11.99%। ওকে, আদার হেমোগ্লোবিনোপ্যাথি তো আছে। মোটামুটি স্যার আমরা যেটা বুঝতে পারলাম যে মানে গবেষণাটা যে পর্যায়ে রয়েছে আমরা বলি যে একদমই ডেটা লেভেলে রয়েছে, খুব বেশি ইমপ্রুভ যে আমরা করেছি ব্যাপারটা এরকম না, এবং আমরা একটা মোটামুটি গ্রোথ জেনেছি যে মোটামুটি 12% লোক বাংলাদেশে কেরিয়ার। হ্যাঁ, আমরা একটু ডক্টর খায়রুলের কাছে আবার যেতেছি, আবার আপনার কাছে ফিরবো স্যার শিগগির। তো আমরা ডক্টর খায়রুল আপনার কাছে আবার যেতেছি একটু অন্য একটা বিষয়, সেটা হলো আমরা জেনেছি যে থ্যালাসেমিয়া পেশেন্টকে অবশ্যই ব্লাড নিতে হয়, এবং আমরা জানলাম শারীরিক রেফারেন্স থেকে যে বেশিরভাগ ক্ষেত্রেই একটু নিম্ন বর্গের লোকের আক্রান্ত হচ্ছে, যাদের আর্থিক সেবাও দরকার। আমরা ইসলামের সেবা নিয়ে কথা বলছি। তো থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রক্তদানকে এবং অর্থদানকে মানে আমরা কীরকম অন্য অন্য দান থেকে একটু আলাদা করবো কিনা বা বেশি গুরুত্বপূর্ণ বলবো কিনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে একটা আপনি যেটা বলছেন যে রক্ত আমরা জানি যে আমাদের শরীরে যে রক্ত, এটা প্রত্যেক 3 মাস 4 মাস পর পর কিন্তু এটা আবার নতুন করে রক্তকণিকা জন্ম হয়। মানে এটা এমন না যে আমি না দিলে এটা আমার শরীরে থাকছে, এটা কিন্তু অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে, ব্লাড সেলগুলো আমার নতুন করে ব্লাড সেল তৈরি হচ্ছে। তো এখন এইটার যেহেতু একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রক্তদান, মানে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে সাধারণত রক্ত দিতে হয় বারবার, এবং রক্তের জন্য অর্থ লাগে, অর্থ লাগে, এবং আমাদের এখানে তো অনেককে রক্ত কিনতে হয়, তারপরে এবং রক্ত দেওয়ার যে প্রক্রিয়া সেখানেও অর্থ লাগে। সেখানে আমি যে কথাটি বলছিলাম যে ওই যে আয়াতটি আমি বলছিলাম যে আল্লাহ বলছেন যে তোমরা শুধু পূর্ব পশ্চিমে সিজদা করবে বা মুখ ফেরাবে, এইটাই ইবাদত না, বরং ইবাদত হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বিহি, যে তুমি বরং ব্যয় করো তোমার ধন সম্পদ থেকে। এবং আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় আছে, আল্লাহ বলছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে লোকে জিজ্ঞেস করবে সে কি ব্যয় করবে, আপনি তাদেরকে বলেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে তোমরা যেটা তোমার বাবা মা আত্মীয় স্বজন গরিব অসহায় দুস্থ মানুষের জন্য যেটা ব্যয় করবা সেটি হচ্ছে তোমার জন্য উত্তম। এখন এই যে আমাদের যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রথমত হচ্ছে রক্তদান, আমি মনে করি এটা আমাদের প্রত্যেকেরই প্রতি বছরে অন্তত 2-3 বার করে যদি আমি রক্ত দিতে পারি ইজিলি, যাদের আমাদের শারীরিক কোনো অসুস্থতা নাই বা অন্য কোনো সংকট নাই, প্রয়োজন আমরা ডাক্তারের পরামর্শ করে জেনে নিতে পারি যে আমি রক্ত দিলে, কারণ অনেকের রক্তে আবার অসুবিধা থাকলে সেই রক্ত তো আমি আরেকজনকে দিব না, যদি সেটা যদি না থাকে তাহলে আমাদের উচিত ব্লাড ডোনেট করা, কারণ এটা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। ধরা যাক রক্ত না পেলে হয়তো কখনো কখনো এমন হয় যে একটা রোগী মারা যাচ্ছে, তো মানুষের জীবন বাঁচানোর চেয়ে তো বড় ইবাদত হইতে পারে না। যেহেতু আল্লাহ বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যদি কেউ একজন মানুষকে বাঁচায় তাহলে সে যাতে গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচালো। তাহলে আমি তো বলি যে আমি সবচেয়ে বড় ইবাদত তো এইটা, এর চাইতে বড় ইবাদত নাই যে আমার রক্তের মাধ্যমে আরেকজনের উপকার হইলো এবং সে বেঁচে গেল। সুতরাং আমাদের মনে হয় এই জায়গাটাতে আমাদের খুব বেশি করে ফোকাস করা উচিত। আর আরেকটা হচ্ছে যে দান করা, ধন সম্পদ দান করা। দেখুন আমরা যারা ধনী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদের কিন্তু যেই কথাটা ভাই বলছিলেন যে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, কারণ ইসলাম ব্যক্তির মালিকানা দিয়েছে, কিন্তু এই না, ইসলামের মূল কনসেপ্ট হচ্ছে সম্পদের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে কাউকে সম্পদের ওয়ারিশ বানিয়েছেন, কিন্তু সেই সম্পদটা একটা নির্দিষ্ট বইতে তাকে খরচ করতে হবে এবং ব্যয় করতে হবে, ভোগ করতে হবে। আমি চাইলেই আনলিমিটেড আমি ভোগ করবো, আমি চাইলেই যেখানে খুশি সেখানে ব্যয় করব, ইসলাম কিন্তু সেই স্বাধীনতাটা দেয়নি। ইসলাম ব্যয় করবার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছে যে এই জায়গায় ব্যয় করো, এবং তার মধ্যে উত্তম হচ্ছে মানুষের কল্যাণে আমার যেটা ব্যয় হয়। ঠিক আছে, জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে জান্নাতীদের বিবরণ দিচ্ছিলেন এবং জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। আল্লাহ বলছেন যে তারা মানুষকে খাদ্য খাওয়ায়, এইটা মিসকিন ইয়াতীম সমাজে যারা অসহায় আছে তাদেরকে খাওয়ায়, এবং এটার জন্য তারা কোনো বিনিময় চায় না। এবং যারা সমাজে ধনী আছেন, যারা সম্পদশালী আছেন, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, তোমার যে সম্পদ, এই সম্পদের মধ্যে কিন্তু সমাজে যারা অসহায়, সমাজে যারা দুস্থ, তাদের অধিকার আছে, হক। এটা হক, এটা এমন না যে তার প্রতি তুমি কোনো করুণা করতেছো, তার প্রতি তুমি কোনো দান করতেছো। আমরা অনেক সময় মনে করি যে আমি দান করছি, এটা একটা অনুগ্রহ করতেছি। না, এটা অনুগ্রহ না, এটা তোমার সম্পদে তাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ চাইলে এই সম্পদ তোমার কেড়ে নিয়ে যেতে পারেন। আমাদের সমাজে বহু উদাহরণ আছে, আজকে অনেক সম্পদশালী আগামী বছর মানুষের কাছে হাত পাততেছে, নিঃস্ব হয়ে গেছে। এই উদাহরণ তো আমরা বুড়ি বুড়ি দেখি। তার মানে সম্পদ দেওয়ার মানে এই না যে আমি আজীবন এই সম্পদকে ধরে রাখতে পারবো।
সম্পদকে যদি আমি প্রপারলি ব্যয় করি, মানুষের কল্যাণে ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবেন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন। আল্লাহ বলছেন যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, যাকাত দেয়, তাহলে আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দিবেন, আর না হলে আল্লাহ সম্পদকে কমিয়ে দিবেন। সুতরাং আমার কাছে মনে হয় যে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি, আসুন এই যে রমাদানের এই সময় আমরা এই মহিমান্বিত সময় আমরা সিদ্ধান্ত নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটুকু সম্পদ দিয়েছে সেখান থেকে আলাদা করে আমি আমার পরিবারের জন্য কিছু অংশ রাখি, আমি আমার আত্মীয় স্বজনের জন্য কিছু অংশ রাখি, সমাজে যারা নিডি, যাদের প্রয়োজন আছে তাদের জন্য একটা অংশ আমরা আলাদা করে রাখি। আমরা বলতে পারি বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের মতো যারা রোগগ্রস্ত, আমি সেটাই বলছি, থ্যালাসেমিয়ার মতো যারা রোগাক্রান্ত, কারণ এটা অনেক বড় ইবাদত যে আমি একজন রোগীর সেবা করলাম, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ালাম। আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত নেই, কারণ আমাদের সমাজে আসলে অর্থ সম্পদশালী বিত্তশালী লোকের অভাব নাই, কিন্তু দুর্ভাগ্যজনক চিত্তবান লোকের অভাব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে আজকে যেই মানে দরিদ্রের যে সংখ্যা আমরা বলছি, এটা থাকবার কথা ছিল না। আমরা যদি প্রপারলি আমাদের সম্পদকে ইউটিলাইজ করতাম আল্লাহর নির্দেশিত পথে, সুন্নাহর নির্দেশিত পথে। আর জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস, জাবের রাদিয়াল্লাহু বলছেন আমি আল্লাহর রাসূলকে দেখি নাই যে কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে কিছু চেয়েছেন আল্লাহ রাসূল তাকে ফেরত পাঠিয়েছেন। মানে সামান্য ছিল, এমনও ছিল যে একটা খেজুর 2-3 জনে ভাগ করে খেয়েছেন, 1 গ্লাস দুধ ছিল আল্লাহ রাসূলের বাসায়, আল্লাহ রাসূল বলছেন যে এইটা তুমি সবাইকে ভাগ করে দাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি ভাগ করে দেখলাম পরবর্তীতে এরপরও দুধ অবশিষ্ট আছে, কারণ আল্লাহ ওইটার মধ্যে এমন বারাকা দিয়ে দিয়েছেন। সুতরাং আপনার যা আছে, এবং অনেকের একটা টেন্ডেন্সি আছে যে আমার যেহেতু কম আছে আমি কি ব্যয় করবো, না ভাই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন। 10 টাকা আছে সেখান থেকে 1 টাকা ব্যয় করেন, একজনের 100 টাকা আছে উনি 10 টাকা ব্যয় করবেন, আল্লাহ আপনার 1 টাকার দানকেই পছন্দ করবেন। সুতরাং আমাদের এই প্রত্যেকের যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে, আসুন আমরা এই যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের সমাজে এই যে 12%-এর কথা বলা হয়েছে, যে হয়তো আমাদের পরিসংখ্যান পুরোপুরি আমাদের সার্ভে করা হয় না বিধায় এই সংখ্যা হয়তো আরো বাড়তে পারে, আমাদের পরীক্ষা নিরীক্ষা গবেষণার যেহেতু অভাব আছে। আসুন আমাদের সমাজে যারা অসহায়, আমাদের সমাজে যারা রোগী, আমাদের সমাজে যারা সুস্থ, আমরা প্রত্যেকে তাদের পাশে দাঁড়াই। এটাই ইবাদত, এটাই আমাকে পরকালে মুক্তি দিবে। আল্লাহ রাসূল এটাই বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সহায়তা ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা অন্য বান্দার সহায়তা। জি, অনেক ধন্যবাদ মোহতারাম খালেদ ইসলাম, চমৎকার বলছিলেন। সুপ্রিয় দর্শক, আসলে বিষয়টি এরকমই, আমরা যারা সমাজে বিত্তবান রয়েছি আমাদের আসলে আল্লাহর ভালোবাসায় চিত্তবান হওয়া দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে এবং না দিয়ে দুভাবেই পরীক্ষা করেন, আমাদের দুভাবেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার। আমরা এর আগে আমাদের স্যারের কাছে শুনছিলাম যে বাংলাদেশ থ্যালাসেমিয়া গবেষণা খুবই খারাপ পর্যায়ে আছে, ভালো পর্যায়ে নেই। এখন আমরা একটু জানতে চাইবো যে আমাদের এই ক্ষেত্রে কি করণীয়, মানে গবেষণাকে যদি আমরা রিচ করতে চাই আমাদের করণীয় কি? নাম্বার 1, অ্যাওয়ারনেস বিল্ডিং হলে উনি যে হাদিসগুলি বলছেন ওটাতে বোঝা যায় যে আমরা যদি চাই আমাদের অনেক উপরে রাখতে পারি। আমরা ব্লাড ট্রান্সফিউশন থেকে শুরু করে, ডোনেশন থেকে শুরু করে, ফান্ড ডোনেশন শুরু করে, রিসার্চে গ্রান্ট শুরু করে ইত্যাদি। এখন আমাদের দেশের আমরা ডাক্তার সমাজ, পাবলিক হেলথে, সার্জারি, নিউরো সার্জারি, যেই হোক, যে পেশায় হোক, তারা কিছু ডোনেট করতে পারি। 2 নম্বর, আমাদের সমাজের উচ্চ মধ্যবিত্ত যারা আছে, উচ্চ বিত্তশালী যারা আছেন, তারা করতে পারি ডোনেট। 3 নম্বর, আমরা WHO, ইউনিসেফ, UNDP, যত ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন আছে ওদের কাছে আমরা গ্রান্ট চাইতে পারি। এটা ভিক্ষা না, এটা আমাদের অধিকার, এটা অধিকার আমাদের, ভিক্ষা না। ইউনিয়ন লেভেল পর্যায়ে আমরা খোঁজ নিয়ে জানতে চাই যে কোন কোন বাচ্চারা ওরকম মারা গেছে, সেইটা লিস্ট করতে। তার বাবা মার তখন আমরা এলেক্ট্রোফোরেসিস করবো, হেমোগ্লোবিন দেখবো, তার বাবা মা দেখবো তার থ্যালাসেমিক ট্রেট আছে কিনা। সরকারেরও কিছু দায়িত্ব আছে আমার মনে হয়। জি, খুব কায় মনোবাক্যে আমি প্রার্থনা করব এবং অনুরোধ জানাবো গভর্নমেন্টকে থ্যালাসেমিক রিসার্চে বেশ কিছু টাকা ব্যয় করতে, তাহলে হয়তো আমরা আরো কিছু দিক উন্মোচন করতে পারবো। অনেক ধন্যবাদ, চমৎকার বলছেন প্রফেসর ডক্টর কাজী সেলিম আনোয়ার। ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা থ্যালাসেমিয়া নিয়ে যে কথা বলছি, সকল কথার মধ্যে আমরা মূলত আপনাদের কাছে, আমাদের কাছে এই কথাটাই রাখতে চাই যে আসলে আমরা সচেতন হই, কারণ থ্যালাসেমিয়া নিরাময়যোগ্য না কিন্তু প্রতিরোধযোগ্য। আমরা যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা আসলেই এমন পরিবার গড়তে পারি যে পরিবার নতুন থ্যালাসেমিয়ার সম্ভাবনা তৈরি করবে না। তাহলে আসলে আমরা ব্লাড টেস্ট করি, বিয়ে করবার আগে নিশ্চিত হই যে আমি বিয়ে করছি, যাকে আমি বিয়ে করছি, তার আমরা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক নয়। তাহলে মূলত আমরা আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারবো, নিরাপদ করতে পারবো। এবং আমরা দেখছি যে আমাদের গবেষণার যে পর্যায়টি রয়েছে সেই পর্যায়টি মোটেই মানযোগ্য না, গ্রহণযোগ্য না, এবং এটা কোনো ক্রমেই সর্বশেষ না, বরঞ্চ আমরা বলতে পারি প্রাথমিক পর্যায়ে। এবং সেই প্রাথমিক পর্যায়ে আমরা জানছি যে বাংলাদেশে প্রায় 2 কোটি লোক, 1,80,00,000 লোক আমরা থ্যালাসেমিয়ার বাহক। এবং এই ধারা যদি চলতে থাকে, অদূর ভবিষ্যতে আমরা সচেতন না হলে আমরা প্রত্যেকেই থ্যালাসেমিয়ার বাহক এমন ঘটনাও ঘটতে পারে। তখন ঘটবে একটা মহা দুর্বিপাক, মহা বিপর্যয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করুন আশা করি এবং না। সেই বিপর্যয় থেকে রক্ষা করবার জন্য নিজেদেরকে এখন থেকেই সচেতন হয়ে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দরকার তা যেন গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করুক এই আশায় শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।